বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন জাতির হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার রবের বাণী লেখা শেষ হবে না। আমাদের কথা শুনলে তাদের ভিতরে জ্বালা ধরবে, এরকম হাজারো নামধারী মুনাফিক মুসলমান সমাজে আছে। খুদিল আফওয়া, আপনি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। বড় একটা কিছু হয়ে গেছে কোরআনের উদ্ধৃতি আর বিশ্ব নবীর হাদিসের উদ্ধৃতি দিয়া কেউ আলেম যদি কথা বলে আর তুমি যদি কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে আলেমের গায়ে হাত তোলো, আল্লাহর কসম তুমি বিশ্ব নবীর গায়ে হাত তুলেছো। আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করব না অসম্মান করব? সম্মান করব না অপমান করব? অবশ্যই সম্মান করব। এই ব্রডনেস, এই উদারতা থাকতে হবে, কিন্তু কোরআন আর হাদিস এটা কারো বানানো নয়। মাদারীপুর থেকে ফজরের পরে সকালে রওনা হয়েছি, ঢাকা হয়ে কুমিল্লা হয়ে অনেক দিন নোয়াখালী এলাকায় সফর করা হয় না, যার কারণে জানি না রাস্তাঘাট কত অবস্থা, ভালো কি মন্দ। দীর্ঘ জার্নি, বিশ্ব রোড থেকে আপনাদের সোনাইমুড়ি, মাশাআল্লাহ, যদি এরকম রাস্তায় নবীজির মেরাজ হইতো আল্লাহই জানে কত হাজার লক্ষ কোটি বছর লাগতো। ভাগ্যিস আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাকের ব্যবস্থা করেছিলেন। তা আমার জন্য তো আর কোনো বোরাকের ব্যবস্থা নাই। বিশ্ব রোড থেকে সোনাইমুড়ি আসতা এই পথই মাশাআল্লাহ অনেক স্বস্তি। যা হোক, দীর্ঘ সফর, as-সাফরু কিতআতুম মিনান নার। সফর হালাতে কষ্ট হয় বলেই মানুষের যিনি স্রষ্টা, মানুষের যিনি সৃষ্টিকর্তা, মুসাফিরের জন্য তিনি অনেক কিছু এক্সকিউজ করেছেন, শিথিল করেছেন, অনেক কিছু তিনি ক্ষমা করেছেন মুসাফিরের জন্য। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ মুসাফিরের জন্য। এই জন্য লোকেরা বলে আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম কঠিন। আল্লাহ তাআলার ইসলাম, আল্লাহর শরিয়ত কি বলুন তো? আলহামদুলিল্লাহ বলুন, খুবই সহজ আলহামদুলিল্লাহ। মুসাফির 4 রাকাত সালাত 2 রাকাত আদায় করবে, সুন্নত ইখতিয়ার সুযোগ হলে পড়বে, না হলে তার জন্য কোনো পানিশমেন্ট, শাস্তির ব্যবস্থা নেই। মুসাফির রোজার দিনে সফর করলে যদি তার কষ্ট হয় তাহলে রোজার সম্মান ইজ্জত বজায় রেখে সে রোজা ছেড়ে দেবে এবং পরবর্তীতে সুবিধা মতো সময় সে আদায় করে নেবে। যদি তার কষ্ট হয়, মালিক কি করুণা, কি ইহসান করলেন! আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেহেতু গ্রামের মধ্যে মাহফিলে এসেছি আর গ্রামের মধ্যে নারী এবং পুরুষ উভয়ের জন্যই কথা বলা দরকার, আমি আজকে গতানুগতিক ওয়াজ নয়, সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, এই মিষ্টি খাওয়ার সুন্নত, তারপরে খাওয়ার পরে ঘুমানো এইটা সুন্নত, এরকম ফজিলত বা আপনার এরকম মিষ্টির সুন্নতের ওয়াজ করব না। গ্রামের মধ্যে মাহফিলে এলে আমি চিন্তা করি মানুষের কিছু মানবিক পরিবর্তন হওয়া দরকার। পশুর ঘরে জন্মগ্রহণ করলে অটোমেটিক পশু হয়ে যায়, ছাগলের পেটে জন্মগ্রহণ করলে এটা অটোমেটিক ছাগল, গরুর পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক গরু, বাঘ ভাল্লুক সিংহের পেটে জন্মগ্রহণ করলে অটোমেটিক বাঘ ভাল্লুক সিংহ হয়ে যায়। মানুষের ঔরসে, মানুষের গর্ভে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, মানুষ হয় তার মনুষ্যত্বে, মানুষ হয় তার মানবতায়, মানুষ হয় তার ইনসানিয়াতে, মানুষ হয় তার হিউম্যানিটিতে। সুতরাং আসুন, গোটা পৃথিবীতে মানুষের মানবিক বিপর্যয় ঘটেছে, আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি। রাজি আছেন আপনারা? কি হওয়ার চেষ্টা করি? একটু মানুষ হওয়ার চেষ্টা করি। এই মানুষ বানাতে হলে মাঝে মাঝে 2-1টা কঠিন কথা, কড়া কথা বলতে হবে। বলবো না, বলতে পারবো না। আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলে আসলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, এই বলা যাবে না, ওই বলা যাবে না। আপনারা
হুজুরদেরকে, অনেক হুজুরদেরকে দাওয়াত দেন, বাংলাদেশের অনেক জায়গায় এরকম হয়। হুজুরের স্টেজে ওঠেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অথবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলি পড়তে পড়তে ওঠে। কারণটা কি? অমুসলিমের কাছে ইসলামের কথা প্রকাশ্যে প্রাণ খুলে বলা যায়, কিন্তু মুসলমানের সন্তান এত উগ্র, এত ফান্ডামেন্টাল, মুসলমানের সন্তান রাজনীতির কারণে এতটা নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, বিবেক মরে গিয়েছে, কোরআন এবং হাদিসের কথা নির্ভয়ে নির্দ্বিধায় মুসলমানের সন্তানের কাছে বলা যায় না। বললে বরং জানের উপরে হুমকি চলে আসে। এক পাঞ্জাবি, পাকিস্তানি আর কি, এক গ্রামের মধ্যে ঢুকছে, জিজ্ঞেস করছে এই গ্রামে কি হিন্দু না মুসলমান? কয় কিছু হিন্দু কিছু মুসলমান। পাঞ্জাবি গ্রামের মধ্যে ঢুকেই দেখে লোক একটা, ওই লোকটারে ডাক দিচ্ছে। লোকটা আসছে ভয়তে ভয়তে কাছে, বুকের উপরে বন্দুকটা ধরে কয় আগার মুসলমান হো তো কালেমা বাতাও। তুমি কি মুসলমান না হিন্দু? লোকটা কইছে আমি মুসলমান। আগার মুসলমান হো তো কালেমা বাতাও, তুমি যদি মুসলমান হও তো কালেমা বলো। লোকটা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবির মেজাজ খুব গরম হয়েছে। বেওকুফ, ये तो मुसीबत का दुआ है। এটা কিসের দোয়া? তোরে বলতে বলছে কি? তোরে বলতে বললাম কালেমা, আর তুই বললি কি? মুসিবতের দোয়া। বেচারা বন্দুকের নালটার দিকে, বন্দুকের নাল তো বুকের উপরে, ওইদিকে তাকায় বলে সাব হাম ভি মুসিবত মে হ্যায়, আমি নিজেই তো মুসিবতের মধ্যে আছি। সুতরাং বিশ্বাস করুন, আমি কাউকে কোরআন হাতে নিয়ে আল্লাহ তাআলার, আল্লাহ জাল্লা শানুহুকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি রব্বুল কাবা, কোরআন শরীফের কথা মুসলমানের কাছে, কোরআন হাদিসের কাছে অসংখ্য মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান আছে, নির্দ্বিধায় নির্ভয়ে উইদাউট এনি হেজিটেশন মুসলমানের সন্তানের কাছে কোরআন হাদিসের কথা এখন আর বলা যায় না। অনেক মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, মসজিদ কমিটির ভয়ে তটস্থ থাকেন, চাকরি পকেটে নিয়ে খুতবা দেওয়া লাগে, অনেক জায়গা আছে। যা হোক, আজকে আমরা ওয়াজ করব কি পরিবর্তনের জন্য? আমাদের মানসিকতা, মানবতা, মনুষ্যত্ব পরিবর্তনের জন্য, ইনসান হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। তার কারণ হলো বাহ্যিক অবয়বে আমরা মানুষ আছি বটে, কিন্তু অভ্যন্তরীণ চরিত্রটা পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছে। আমরা এক ধাপ নিচে নেমে গিয়েছি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা মানুষের মানবিক পরিবর্তনের জন্য অনেক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আজকে কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আল আরাফ, এই সূরা থেকে ২ টুকরা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মুজিজা হলো কোরআন শরীফের শব্দ কম কিন্তু অর্থ বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক একটা শব্দের ভিতরে বিশাল সমুদ্র রেখেছেন। দুনিয়ার সব মানুষ যদি কোরআন শরীফের ভিতরে অবগাহন করে, মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আল্লাহর কোরআন উপলব্ধি করা শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও,
দুনিয়ার মানুষ এবং জিন জাতি যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন জাতির হায়াতির জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার রবের বাণী লেখা শেষ হবে না। সুতরাং কোরআনুল কারীম, কোরআনের মুজিজা হলো, কোরআনের অলৌকিকত্ব হলো, কোরআনুল কারীমের কথা শুরু হয় কিন্তু শেষ করা যায় না। দেখুন, আমরা ছোট ছোট দুটি আয়াত পড়েছি। পর্দার মা বোনরা আছেন, তাদের জন্য কিছু শিক্ষা নেওয়া দরকার, আমাদেরও কিছু শিক্ষা নেওয়া দরকার। আমরা শুধুমাত্র পুরুষদের জন্য কথা বলবো তা নয়, নারীদেরকে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। সুতরাং নারী এবং পুরুষ উভয়ের জন্য। আর পুরুষেরা আপনারা তো অনেক দূর দরাজ এলাকায় গিয়ে প্রোগ্রাম শুনতে পারেন, মহিলাদের পক্ষে সব জায়গায় গিয়ে প্রোগ্রাম শোনা সম্ভব হয় না। এই জন্য গ্রামাঞ্চলে এলে বা খুব একেবারে গহীন গ্রামের মধ্যে এলে সবসময় আমি চেষ্টা করি অন্তত নারী এবং পুরুষ সমানভাবে যেন উপকৃত হয়, এইভাবে কিছু কথা তুলে ধরা। তো আজকের আয়াতটা দুটি আয়াত, সূরা আল আরাফ, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা। সমাজের কিছু লোকের চরিত্র আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া ইন তাদউহু ইলাল হুদা, যদি আপনি কল্যাণের দিকে, হেদায়েতের দিকে, মঙ্গলের দিকে, জান্নাতের রাস্তার দিকে কিছু লোকদেরকে আপনি ডাকেন, লা ইয়াসমাউ, ওই লোকগুলি শুনবে না। কেন শুনবে না? পৃথিবীতে কিছু লোক আছে, চোখ আছে কিন্তু অন্ধ, কান আছে কিন্তু বোবা, বয়রা, জবান আছে বোবা। পৃথিবীতে এরকম কিছু লোক আছে, আল্লাহ কোরআন শরীফে নিজেই বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, এই সমাজে, এই দুনিয়ায় কিছু লোক আছে, কল্যাণের দিকে ডাকলেও, ভালোর দিকে, সুন্দরের দিকে, হেদায়েতের দিকে, জান্নাতের রাস্তার দিকে ডাকলেও লা ইয়াসমাউ, তারা শুনবে না। তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, আপনি তাদেরকে দেখতে পাবেন, মনে হয় তারা আপনার কথা শুনতেছে, মনে হয় আপনার কিছু মানতেছে, আপনার দিকে দৃষ্টি দিয়েছে। ওহুম লা ইউবসিরুন, বাস্তবিক অর্থে তারা কিছুই দেখছে না, অর্থাৎ আপনার দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ নয়, তারা অন্ধের মতো তাকিয়ে আছে আপনার দিকে। আপনি মনে করছেন আপনার দ্বীন, আপনার শরিয়ত, আপনার সুন্নাত, আপনার দেওয়া জীবন ব্যবস্থা তারা মানছে, আসলে ব্যাপারটা তা নয়। ওহুম লা ইউবসিরুন, তারা এগুলি দেখেই না। খুযিল আফওয়া, নবী হে, আপনি ক্ষমা করার অভ্যাস গড়ুন। ওয়ামুর বিল উরফ, আপনি সত্য কাজের আদেশ দেন। কে মানবে, কে শুনবে না? সব মানুষ যে মানবে তা নয়, আবার সকলেই যে অমান্য করবে তাও নয়। দু চারটা মানুষ মানবে, ভালো কথা শুনবে। কিছু লোক তো রিয়াক্ট করবেই, কিছু লোক তো কোরআনের কথা, হাদিসের কথা, আলেম ওলামাদের কথা শুনলে তাদের ভিতরে জ্বালা ধরবে। এরকম হাজারো নামধারী মুনাফিক মুসলমান সমাজে আছে। বন্ধুরা আমার, আছে কি নাই তা আমি প্রমাণ আমি করে ফেলেছি। আমি তো এক পীরের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিজেও পীর, হয়তো পীর মুরিদি করি না। এদেশে কতজন মুসলমান আছে, আল্লাহর কসম আমি কোরআন এবং হাদিস থেকে তা বুঝে ফেলেছি। দেশে যখন ভাস্কর্য মূর্তি নিয়ে কথা হলো, আমাদের জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, মহান নেতা, অবশ্যই যে যে দল করুক, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করা উচিত। কি করা উচিত বলুন? সম্মান করা উচিত। সম্মান। যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান দিতে জানে না, ওই জাতি কখনো নিজেরা সম্মানিত হতে পারে না, মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে না। সুতরাং আমাদের দুনিয়া থেকে যে সকল আমাদের দেশের কৃতি সন্তান, মহান সন্তান, আমাদের জাতের জাতীয় নেতৃত্ব দিয়েছেন এ দেশ স্বাধীন করতে, এ দেশ গঠন হতে, বাংলাদেশের জন্ম হতে যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে যে যে দলই করি, এটা হলো আমার থিওরি, দিস ইজ মাই পার্সোনাল ফিলোসফি, যে তাদেরকে সম্মান করা উচিত। বাস্তবিক অর্থে ভাস্কর্য আর মূর্তি প্রসঙ্গে যখন দেশের কিছু আলেমেরা
কোরআন থেকে আয়াত দিয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে যখন বক্তব্য রেখেছেন, বাংলাদেশে এরকম শত ঘটনা ঘটেছে। মসজিদের খতিবের গায়ে হাত তোলা হয়েছে, ওয়াজের মাহফিলের ওয়াজিনের ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি একটা এলাকার পাতি নেতা সাথী নেতা হয়ে গেছো, দুদিনের ক্ষমতা পেয়েছো, বিরাট বড় একটা কিছু হয়ে গেছো। কোরআনের উদ্ধৃতি আর বিশ্ব নবীর হাদিসের উদ্ধৃতি দিয়া কেউ আলেম যদি কথা বলে, আর তুমি যদি কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে আলেমের গায়ে হাত তোলো, আল্লাহর কসম তুমি বিশ্ব নবীর গায়ে হাত তুলেছো। আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান করব না অসম্মান করব? সম্মান করব না অপমান করব? অবশ্যই সম্মান করব। এই ব্রডনেস, এই উদারতা থাকতে হবে। কিন্তু কোরআন আর হাদিস এটা কারো বানানো নয়। যদি কোরআন এবং হাদিসের কোনো কথা আপনার অপছন্দ লাগে, আপনার চিন্তা চেতনা অনুভূতি দর্শন ফিলোসফির উল্টা হয়, তখন উচিত হলো চুপ করে থাকা। হতে পারে এই চুপ করে থাকার কারণে আল্লাহ অনেক বড় নিয়ামত আপনাকে দিয়ে দিলেন। কত ঠিক কিনা বলুন? আপনি আমাকে ব্যক্তিগতভাবে খারাপ বলতে পারেন, আরেকজনকে খারাপ বলতে পারেন, কিন্তু কারো পক্ষে কি কারো ক্ষমতা আছে পৃথিবীর সব লোক এক হইয়া ভোট দিয়া কোরআনের একটা আয়াত পাল্টানো, নবীজির একটা হাদিস পাল্টানো পৃথিবীর সব লোক একত্রিত হয়ে সম্ভব? তোমার জনম 14 বার চলে যাবে, তোমার মতো সলিমদ্দি কলিমদ্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহর কসম, বিশ্ব নবীর একটা হাদিস পৃথিবী থেকে কখনো অস্তিত্বহীন হয়ে যাবে। পৃথিবীতে কত লোক এলো, কত লোক গেল, একটি ইতিহাস। নবীজির হাদিস সংরক্ষণ করার জন্য পৃথিবীতে প্রত্যক্ষ পরোক্ষ 2 লক্ষ লোকের জীবনী নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, যাকে বলা হয় আসহাবুর রিজাল। পৃথিবীতে কার্ল মার্কস, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথিবীতে যাই বলো না কেন, একজন মানুষের কথা পৃথিবীতে ধরে রাখার জন্য, মূল্যায়ন করার জন্য, সত্যতা যাচাই বাছাই করার জন্য 2 লক্ষ লোকের জীবনী প্রত্যক্ষ পরোক্ষ চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয় আরেকটা ঘটে না। সেই মহামানব হলো আমার নবী, সকল কায়নাতের নবী, সকল সৃষ্টির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনারা বোধহয় আমার কথা রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন না তো? আলহামদুলিল্লাহ। রাগ করলে তো করার কিছু নাই ভাই, কোরআন হাদিসের কথা বলতেই হবে। আমি বলবো না হলে আরেক হুজুর বলবে, কোরআন হাদিসের কথা রাগ করলেও বলতে হবে। আমার ব্যক্তিগত কথা আমি না বলতে পারি, কিন্তু কোরআন সুন্নাহর কথা কেউ রাগ হলে অসন্তুষ্ট হলেও বলতে হবে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া, খুযিল আফওয়া, আপনি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন। ওয়া'মুর বিল উরফ, ইয়ানি ওয়া'মুর বিল মা'রুফ, আপনি মানুষকে সৎ কাজের আদেশ দেন, ভালো কাজে কল্যাণের দিকে আহ্বান করেন। আর সবাই যে মুখ ফিরায় নেবে, ঘাড় ঘুরায় নেবে, সবাই যে অমান্য করবে তা না, 2-4 জন লোক আছে যারা মানবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়ারিদ আনিল জাহিলিন, আর সমাজে কিছু লোক আছে জাহিল, অহেতুক চিল্লাচিল্লি করে, অহেতুক পেশাল পারে, অহেতুক ঝগড়া লাগায়। ওয়ারিদ আনিল জাহিলিন, সব সময় এই জাহিলগুলোর এড়িয়ে চলবেন। ওদেরকে দেখলে লম্বা একটা সালাম দিয়ে অন্তত কম করে হলো 100 হাত দূরে চলে যাবেন। কে বলতেছে বলুন তো? এটা এই এক জায়গায় বলে নাই, আল্লাহ আরো এক জায়গায় বলছে, সূরা আল ফুরকান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কে বলতেছে বলেন তো? কে বলতেছে? পীরজাদা কামরুল ইসলাম সাইদ। কে বলতেছে? আল্লাহ বলছে জাহেলদেরকে দেখলে অন্তত 100 হাত দূর থেকে সালাম দিয়া তোমরা ওরে
32,000 ভোল্টের কারেন্টে যেরকম ভয় পাও, জাহিলদেরকে এরকম ভয় পাবা। চার দোকানে ওর পাশে বসে চা খাবা না, নামাজে দাঁড়াইলে ওর পাশে বসবা না, বিয়ের কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে ওর সাথে ওর পাশে বসবা না। কেন? ও খালি পেশাল পারবে, আর ওর কথাই সব কথার উপরে যুক্তি দিয়ে খাড়া করাবে। জাহিল নিজে মূর্খ, আরেকজনও মূর্খ ভাবে। এই জন্য আল্লাহ বলছেন জাহিলকে সালাম দিয়ে বলবেন, ভাই তোরটা ঠিক, তোরটা। জাহিলের সাথে কোনো তর্ক বিতর্কে যাওয়া যাবে না। এই কথাটা কার? উপদেশটা কার? নসিহাতটা কার? আল্লাহ নসিহাত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী খুদিল আফওয়া, আপনি ক্ষমা করার অভ্যাস গড়ুন, ও আমর বিল উরফ, আর আপনি মানুষকে ভালো কাজের আদেশ দেন। সবাই যে মানবে না তা না, কিছু লোক মানতেও পারে, মানবে। ওয়ারিজ আনিল জাহিলিন, আর সমাজে এরকম কিছু উগ্র জাহিল মূর্খ আছে যারা অহেতুক গোড়ামি করে, এদের থেকে আপনি সব সময় দূরে থাকুন। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো? অনেক দূর থেকে জার্নি করে আসছি, কথা বোঝা যায় তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইবনে কাসিরের বর্ণনা, আনিস শাআবী ক্বালা, তিনি বলেন, লাম্মা আনজালাল্লাহু খুদিল আফওয়া ইয়ানি হাযিহিল আয়া, এই আয়াতগুলো যখন অবতীর্ণ হলো, তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদা ইয়া জিবরাইল, এই জিবরাইল, তুমি যে আমার কাছে আয়াত নিয়ে আসছো, আল্লাহ এখানে কি বলছে আমি তো ভালো করে বুঝি নাই। আপনারা কি আমার কথা শুনছেন না? শুনছেন না? কে কাকে প্রশ্ন করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে কাকে? জিবরাইলকে। ও জিবরাইল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদা ইয়া জিবরাইল, এই জিবরাইল, তুমি যে বললা ক্ষমার অভ্যাস গড়ো, তারপরে মানুষকে সৎ কাজের আদেশ দাও, আবার জাহিলদের থেকে একটু দূরে থাকো, এই যে আয়াত যে বললা, এটা তো আমি ভালো করে বুঝি নাই। নবীজি বলতেছেন জিবরাইলকে। জিবরাইল কি উত্তর দেয়? ইবনে কাসির গ্রহণযোগ্য তাফসীর। জিবরাইল বলল, ক্বালা লা আদরি হাত্তা আসআল আল আলিম, হে নবী আমি নিজেও বুঝি নাই, আমি নিজেও ভালো মতো বুঝি নাই, আল্লাহ জাল্লা শানুহুর কাছে না জিজ্ঞেস করা পর্যন্ত এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলতে পারছি না। লা আদরি, আমি জানি না, তবে হাত্তা আসআলাল আলিম, এই ব্যাপারে যিনি জানেন সেই মহামহিম আল্লাহ তাআলা, তার কাছে জিজ্ঞেস করা পর্যন্ত আমি এই ব্যাপারে কিছু জানি না। ফাযাহাবা, অতঃপর জিবরাইল চলে গেল। সুম্মা রাজা, এর কিছুক্ষণ পর আবার জিবরাইল ফিরে এলো। ফাকালা, অতঃপর জিবরাইল বলল, ইন্নাল্লাহা আমারাকা, হে নবী আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, তিনটা চরিত্র গঠনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আনতুফু আম্মান যালামাক ওয়া তু'তি মান হারামাক ওয়া তাসিল মান কাতাআক, হে নবী তিনটা বিষয় আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ শোনার পরে আল্লাহর নবী তার সাহাবীদেরকেও নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়া এবং আখিরাতে উত্তম চরিত্র, উত্তম গুণ, মানবিক গুণ হলো তিনটা। দুনিয়া এবং আখিরাতে মানবিক